তোমাকে আব্বু বকা দিছে কেন? তুমি কি এমন করছো যে আব্বু তোমাকে বকা দিছে? আব্বা মনে হয় আমাদের বিষয়টা জেনে গেছে, কিছু একটা তো উনি আন্দাজ করছে। কি বলতেছো? না, আমার মনে হয় এই বিষয়ে বাবা কোনোভাবেই জানে নাই, অন্য কিছু হইতে পারে। ধুর, তুমি তাদের কথা বাদ দাও তো। তুমি আসো, তুমি আমার কাছে আসো। না সৈকত, তুমি বুঝতেছো না। বাবা সাফ সাফ বলে দিছে আমি যেন তোমার ঘরে না আসি, আর তোমাকেও যেন আমার ঘরে না আনি, তোমার সাথে আমি যেন কথাই না বলি, তাই বলছে। কি বলতেছো? তাহলে আমি খাওয়াবোই না কিছু? আজকে থেকে আমি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিব। তোমাকে যদি আমি না পাই তাহলে খাওয়া দাওয়া করে কি হবে? ছি ছি, এই সমস্ত কথা বলে নাকি? তুমি এমনি অসুস্থ, তোমাকে সময় টু সময় আমার ওষুধ খাওয়াতে হবে। আব্বা যা বলে বলুক, আমার আর ভালো লাগে না। হ্যাঁ, এই তো, এতক্ষণ একটু ভালো কথা বলছো। যারা যা বলার বলুক, তুমি তাদের কথায় কান দিও না। তুমি শুধু আমার বুকে এসে থাকবে, আহ, আমাকে শুধু আদর করবে, ঠিক আছে। তাহলেই হবে। তারা কি বললো না বললো তাদের কথায় কান দেওয়া তোমার প্রয়োজন নেই, ঠিক আছে? আর শোনো, তুমি কিন্তু কথায় কথা বলবে না যে আমি এটা খাবো না, এটা খাবো না, ওটা করবো না। খবরদার, তুমি অসুস্থ, তোমার ওষুধ খেতে হবে। আর তোমার সম্পূর্ণ যত্ন তো আমিই নিবো, বুঝছো না? আচ্ছা, ঠিক আছে। তুমি বলো আমি ওষুধ খেয়ে কি করব? তুমি যখনই বলো যে তুমি আর আমার কাছে আসবে না, তখন কি আর আমার এগুলো খাইতে ভালো লাগে? তখন তোমার ইচ্ছে হয় আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি বাড়ি ঘর ছেড়ে চলে যাই। আবার আবার শুরু হলো তো এরকম কথায় কথা অভিমান করেন না, দুঃখ কথা। শুনো, আমি কি আর সাধে বলি বলো? আব্বা না তখন দেখিনি আমাকে এমন ভাবে ধমকাধমকি করছে, একেবারে বলছে তুমি সে কথার সাথে কথাই বলবে না। চিন্তা করো, আমি তো খুব নার্ভাস হয়ে গেছি। আমি ভাবছি তোমার আমার বিষয়টা হয়তো জেনে গেছে, তাই। আরে, উনারা মুরব্বী মানুষ, উনারা এসব কিছুই বুঝে না, শুধু মুখের উপরে একটু ফাফর দিছে। তুমি এগুলোতে কিছু মনে করো না, তুমি শুধু আমার কাছে এসে থাকো, দেখবে যে সবকিছু এমনি ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে চলো না, হ্যাঁ, আজকে আরেকটা বার হয়ে যাক। যা, আসো, না। এই যে, না করে না দুষ্ট, আসো। আজকে আমার না খুব ইচ্ছা করতেছে, আরেকবার চলো। আমার ভয় করে যদি বাবা দেখে ফেলে। না না, কেউ দেখবে না, এখন তো বাবাও আসবে না, বাবা যে দেখো ঘুমিয়ে আছে। তাই বলছি কি, এই সুযোগটাতে চলো না, আরেকটা বার হয়ে যাক, আসো। আসলে কি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি এভাবে চাইলে আমি তো না করতে পারি না। হ্যাঁ, কিন্তু কি যে করি, আমার খুব ভয় করছে বাবার। আহ, এই বারবার তুমি বড় কথা বললো না তো, তাহলে কিন্তু আমিও তোমার কাছে আর যাবোই না কখনো। তুমি যদি এখন আমার কাছে না আসো, আমি মনে করো এই আজকে বাড়ি ছেড়ে চলে যাব। আবার সেই কথা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, যাও। আমি আর একবারও বলবো না। তাহলে আসো। হ্যালো, বাবা সোহেল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওই তোমার ফোন দেওয়ার কারণটা হচ্ছে তোমার তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে। আরে, কেনর কথা আমি তোমাকে পরে বলবো। তুমি যদি তাড়াতাড়ি আসো একটু সুবিধা হয়, আর না হইলে তোমাদের সংসার যে কোনো সময় ভাঙতে পারে। যত তাড়াতাড়ি পারো তুমি বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমিও আর না বলবো না। বৌমা, বাবা, এগুলো কি করছো তুমি? তোমাকে না আমি সাবধান করে দিচ্ছি, বললাম যে শোনা বলতে কিছু নেই। না না আব্বা, তেমন কিছু না। আপনি যা ভাবতেছেন ওরকম কিছু না আব্বা। আপনি তো জানেন আপনার ছোট ছেলে, ও তো অন্ধ, তাই না? আর ওর সমস্ত সেবা যত্ন তো আমিই করে থাকি। ওকে খাইয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, ওর সমস্ত কিছু আমারই তো করতে হয়। আব্বা, ও অসুস্থ ছিল তো আমি ওর গাটা মুছিয়ে দিচ্ছিলাম। তোমার লজ্জা হলো না এইসব নোংরামি করার জন্য? সে একটা ছোট ছেলে। ছি, 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 ছি। তোমার সন্তানের সমতুল্য। আব্বা, তেমন কিছু না তো, আমার শরীরটা খারাপ ছিল, তাই আর কি ভাবি একটু আমার শরীরটা মুছে দিতে এই আসছি। চুপ থাক, একটা কথা বলবি না। আমি সবই দেখেছি, কি করছিলি না করছিলি সবই দেখেছি। আমি কিছু দেখিস না। বোমা,
জি আব্বা। কাজটা তুমি একদম ঠিক করনি, একদম ঠিক করনি। আব্বা, তোমার মনে হয় কোনো একটা ভুল হইতেছে। তুমি আসলে বিষয়টা খারাপ ভাবে নিতেছো। ওই রকম কিছু না, উনি তো আমার ভাবি লাগে। ওনার সাথে কি আমি আর খারাপ কিছু করতে পারি? হ্যাঁ আব্বা, ও অসুস্থ ছিল তো আমি একটু ওকে বৌমা, একটা শব্দ বলবো না। আমার চোখে তো আমি বিশ্বাস করতে পারি, আমার চোখে দেখলাম না। দেখো, তোমাকে আগেও আমি নিষেধ করেছি, বারে নিষেধ করেছি, তুমি আমার কথা কর্ণপাত করনি। সেই কাজটা তুমি আজকেও করছো। লজ্জা নেই? তোমার লজ্জা হয়নি? বৌমা, আমি আমার ছেলেকে ফোন করেছি, এসব বিষয় সব জানিয়েছি। আমি যত দ্রুত তাকে বাড়ি আসতে বলেছি। এই একটা মীমাংসা আমি করি। মীমাংসাটা হচ্ছে তোমরা আলাদা থাকো, আলাদা খাবো। আমি এগুলো পছন্দ করি না, বুঝতে পারছো? বাবা, তুমি কি বলতেছো? ভাই আর ভাবি যদি আলাদা খায় তাহলে আমাদের খেয়াল রাখবে কে? আমাকে ওষুধ পানি খাওয়াবে কে? আমি তো একা তোর চলাফেরা করতে পারি না। বুঝতে পেরেছি, তুই একা চলাফেরা করতে পারিস না, তুই ওরা এত ছাড়া তুই ওষুধ খেতে চাইস না। ঠিক আছে, ভালো কথা। তোর যদি ওই সাইডে এত ভালোই লাগে, ওদিকে থাকবি, আমার এখানে থাকার তোর দরকার নেই। তুই ভাবে চিন্তে দেখ তুই কি করবি। না না বাবা, তুমি এরকম ডিসিশন নিও না। তুমি ভাবিকে আর ভাইয়াকে আমাদের থেকে আলাদা করো না। তারা আমাদের সাথেই থাকুক, আমরা একসাথে মিলে ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ। আমি মিলে মিশে থাকতে একদম পছন্দ করছি না এখন থেকে। আব্বা। ওকে আসতে বলেছি, ও আগে আসুক, আমি ডিসিশন নেব, ওর সাথে কথা বলে তারপরে আমি ওকে আলাদা করে দেবো। আব্বা, যা হয়েছে মাফ করে দেন। আপনার ছেলেকে এগুলো কিছু জানেন না আব্বা। আপনাদের কাছ থেকে আমাদের আলাদা করে দিয়েন না আব্বা। হ্যাঁ, আমি আপনার পায়ে পড়ি আব্বা, এরকম করেন না। ওঠো, তুমি ওঠো, ওঠো, পা ধরা লাগবে না। আমি ডিসিশন নিয়েছি তো নিয়েছি। আমি এক ঘরের ভিতরে এইসব নোংরামি আমি দেখতে পারবো না বাপু। এক কথা আমার, সাফ সাফ কথা। বাবা, আজকের পর থেকে ভাবি আর আমার রুমে আসবে না। আর আমরা যা করেছি সেটার জন্য আমরা ক্ষমা চাইতেছি। হ্যাঁ আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমাকে আজকের মতো ক্ষমা করে দেন, আর হবে না আব্বা। বৌমা, দুদিন আগেও কিন্তু তোমাকে আমি নিষেধ করেছি, তোমাকে বকেছিলাম পর্যন্ত। তুমি বলেছিলে কি এসব কিছু করবে না, সেই কাজটা তুমি আবার করেছো। আবার তোমাকে ক্ষমা করবো সেটা ভেবেছো তুমি? বাবা, এইটা শেষবারের মতন, আর কখনো ভাবি এমন করবে না। আমি আর ভাবির সাথে আর এইভাবে যাব না কখনো। বাবা, তুমি দেখো না বাবা, ভাবি যদি না থাকে তাহলে আমাদেরকে কে দেখবে? বাবা, তুমি এবারের মতন ভাবিকে মাফ করে দাও বাবা। ঠিক আছে, একটা কথা মনে রাখ, এই বাড়ির মান সম্মান রক্ষার দায়িত্ব যেরকম আমার সেরকম তোমার, সেইভাবে চলবে। কথা মনে থাকবে? জি বাবা। আর হবে কখনো? না বাবা। ঠিক আছে, যাও, যার যার ঘরে যাও। সৈকত, তুমি তাহলে থাকো, আমি যাই।